পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে দুম্বা পালন এতভাবে বেড়ে উঠেছে যে ছোট্ট একজন খামারিও প্রতি বছর একটা ফার্ম থেকে 20 থেকে 50 লাখ টাকা রোজগার করতে পারছে। এখান থেকে আপনারা নিশ্চয়ই বিক্রি করছেন? হ্যাঁ, আমরা বিক্রি সেল করছেন। হ্যাঁ, আমরা বিক্রি হয়েছে। বর্তমানে যে দুম্বা দেখতে পাচ্ছি কতগুলো আছে? এটা আমাদের কাছে এখন 32 পিস আছে। এই দুম্বাটার বয়স আছে আসলে 2 বছরের মতো এবং এর ওজন আছে আনুমানিক 95 থেকে 100 কেজির মাঝামাঝি। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। দুম্বা পালন এতটাই প্রফিটেবল বিজনেস, বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে বহু ফার্মাররা দুম্বা পালন করছে। এটা আমাদের 150-র উপরে ক্যাপাসিটি আছে। আমাদের কাছে তো 30 লাখের অ্যাবভ প্রোডাকশন ছিলই। একটা দুম্বাকে পালন করতে গেলে এক বছরে মাত্র 10,000 টাকার মতো খাবার খরচ লাগে। পালন করে সেখানে আর 2,000 টাকা হলে অ্যাভারেজ হিসাব করে দেখা যায় যে 12,000 টাকার মধ্যে একটা দুম্বা পালন করা যায়। ক্যালকাটা মার্কেটে আপনার লাইভ মানে বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা করে লাইভ কেজি। তাহলে তার পেছনে খাবার খরচ কত যাচ্ছে, সে আমার কত খাবার খেয়ে নিচ্ছে, সে ম্যাক্সিমাম আমার কাছ থেকে 700 টাকার খাবার খাচ্ছে। সেই দুম্বাই এক বছরের মধ্যে ওজন হয় প্রায় 70 থেকে 80 কিলো। অ্যাভারেজ যদি আপনি দেখেন 1000 টাকা দুম্বার কিলো নর্মালি মার্কেটে বিক্রি হয়। তাহলে একটা দুম্বা বিক্রি করে একজন ফার্মার 70 থেকে 80,000 টাকা বিক্রি করতে পারে দুম্বাটা, আর সেখানে খরচ মাত্র 12,000 টাকা। অ্যাপ্রক্স ক্যালকুলেশন করলে দেখা যাবে একটা দুম্বা বেচেই একজন ফার্মার প্রায় 60,000 টাকা প্রফিট করছে। এই ফার্মিং বর্তমানে মদনপুরের একজন ফার্মার করছেন, যার কাছে এই মুহূর্তে 30টার ওপর দুম্বা রয়েছে এবং এই দুম্বা তিনি এক বছরের মধ্যে প্রায় 16-17 খানা বিক্রি করেছেন, যেখানে 20 লাখ টাকা তিনি খালি দুম্বা বিক্রি করেছেন এক বছরে। তাহলে ভাবুন বিজনেসটা কোন স্কেলে যেতে পারে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। মদনপুরের এই নতুন দুম্বা ফার্মে আমি আজ চলে এসেছি। চলুন আজ ফার্মটা ঘুরে দেখাই, চলুন আমার সঙ্গে ফার্ম দেখে নিই আমরা। এই ফার্মে ঢুকলাম এবং আমার সঙ্গে রয়েছেন দাদা সুদীপ শিকদার। ওকে, আপনার ফার্মে আজকে আমরা এসেছি। হ্যাঁ, আমাদের একটা দুম্বার ফার্ম। তো আপনারা কজন মিলে করছেন ফার্মটা? আমরা 3 জন আছি পার্টনার। চলুন আমরা ফার্মটা দেখতে থাকি তাহলে। আচ্ছা, আপনি একটু প্রপার অ্যাড্রেসটা বলবেন, দুম্বা ফার্মটা কোথায়? এটা অ্যাকচুয়ালি নদিয়া জেলার মদনপুর স্টেশনে নেমে এখান থেকে 5 মিনিটের দূরত্ব, জঙ্গলগ্রাম বাজার। আচ্ছা, ফার্মের মেন পার্টে এই মুহূর্তে চলে এলাম। হ্যাঁ, এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এটা মূলত অফিস ঘর। আর ডান দিকটাতে রয়েছে আমাদের একটা রুম, এখানে অফিস, সিসি ক্যামেরা এবং ওয়াইফাই সিস্টেমস লাগানো আছে। এর ভেতর দিয়ে দরজা আছে। এই যে মাঝখানের রুমটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের এই চাচা থাকেন, আনার কাকাই এখানকার সমস্ত দেখভালের দায়িত্ব করেন। আর ওপাশটাতে একটা মানে চপার মেশিন রয়েছে। আর ওপাশের যে রুমটা দেখতে পাচ্ছেন তালাবন্ধ অবস্থায় রয়েছে, ওটা অ্যাকচুয়ালি আমাদের ফডার রুম এবং মেডিসিন থাকে ওখানে সমস্ত প্রকার। কাকা একটু ওপাশ থেকে খুলে দিতে পারেন। তো এই জায়গাতে আপনারা সব খাবার স্টক করা, মেডিসিন, এই জিনিসগুলো রাখেন, হ্যাঁ, তাই তো? এখানে খাবার স্টক, মেডিসিন বা অন্য যে সমস্ত কোদাল বা কিছু লাগছে সেগুলো, আর মেডিসিনের স্টকগুলো উপরে আছে, খাবার এগুলো সব ড্রামে রাখা আছে। হ্যাঁ, এগুলো। চলুন তাহলে আমরা ফার্মটা দেখি। হ্যাঁ, চলুন আসুন। আচ্ছা, তাহলে এইখানে আপনার ফার্ম শুরু হচ্ছে, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্যাম্পাসের দুটো পার্ট করেছি। এটা আউট ক্যাম্পাস, হ্যাঁ। অর্থাৎ যারা বাইরে থেকে আসলেন, যারা কাস্টমার আছেন বা ভিজিটার্স আছেন, তারা এই অফিসটাতে বসলেন। ওকে। এবং তার পরবর্তীতে শুধু বিশেষ লোক, বিশেষ করে যিনি ডক্টর আছেন, হ্যাঁ। তিনি একমাত্র ভেতরে ঢুকতে পারেন। এবং আমাদের যারা আছেন 2-3 জন আছেন যারা আমাদের কর্মচারী, তারা যেতে পারেন, আর আমরা মালিকরা যাই। আদারওয়াইজ বাইরের কেউ ভেতরে এন্ট্রি নেই। যেখানে লোহার গেটটা দেখতে পাচ্ছেন, এটার পরে আর আদার্স আউটসাইডারদের কোনো এন্ট্রি নেই। লেখাই আছে প্রবেশ নিষেধ। হ্যাঁ, প্রবেশ নিষেধ। এটাই হচ্ছে আমাদের মেইন ফার্ম, যেটা মেইন ক্যাম্পাস আমরা বলছি। এটা দুটো পার্টে ভাগ করে। একটা অফিসিয়াল সাইড দেখলেন যে ওখানটায় অফিসিয়াল লোকজন, আর এটা হচ্ছে অ্যাবসলিউটলি অ্যানিম্যালরা এখানে থাকে। তো এই ফার্মটা, এটা আমাদের শেড। কতটা জায়গার উপরে? এটা আছে আপনার 3.5 বিঘে জায়গার উপরে আছে ফার্মটা। 3.5 বিঘার উপরে এটা ফার্ম হাউসটা আছে। আর তার সঙ্গে তার ফডার ল্যান্ড কত? ফডার ল্যান্ডটা আমাদের জাস্ট এই যে বাউন্ডারিটা দেখছেন ওর ওপাশটা দিয়ে রয়েছে। আমাদের প্রায় 5 বিঘে ওখানে ফডার
ল্যান্ড। মোটামুটি কতগুলো এনিম্যাল থাকতে পারে একসাথে? এটার এখন অ্যাকচুয়ালি দুম্বা হচ্ছে খুব মানে এটা কমিউনিটি লিভিং এ বিশ্বাস করে, এরা খুব গায়ে গায়ে একসঙ্গে থাকতে থাকে, হ্যাঁ। পছন্দ করে। এই হিসাবে দেখতে গেলে এটা আমাদের 150-র উপরে ক্যাপাসিটি আছে, 150 রাখা যায়? 150 রাখা যেতে পারে। তো বর্তমানে যে দুম্বা দেখতে পাচ্ছি কতগুলো আছে? এটা আমাদের কাছে এখন 32 পিস আছে। 32টা দুম্বা? হ্যাঁ, 32টা আছে। আপনার নামে বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট দুম্বা ফার্ম। বলা যেতে পারে। অন্য অন্য খাদের কি এমন আছে আমি তো জানি না। তো আমাদের এই 32 পিস আছে, আবার বাচ্চা আছে সামনে। আমরা কিছু বিক্রি করে দিয়েছি, প্রায় ছিল 50 পিসের মতো ছিল, আমরা প্রায় বিক্রি করে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, বিক্রি করে দিয়ে এটা আছে এখন। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছি এভারেজ তো বিরাট বিরাট ওজনের সব দুম্বা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মোটামুটি এভারেজ ওজন কত হবে এখানে? এটা অ্যাভারেজ ওজন বলতে যেমন ধরে নিন এই যে মাদিনটা রয়েছে, এটা একদম তুর্কি ব্রিডের মাদিন রয়েছে, এর ওজন অন্ততপক্ষে 80-র ওপরে চলে যাবে। 80 কিলো। আর এটা ফিমেল, একটা মেল। এটা মেল রয়েছে। এটা কেমন এটা হবে? এটা 100-র উপরে ওজন আছে, 100 কিলোর উপরে ওয়েট 100 আছে। উপরে ওজন এটা? হ্যাঁ, 100-র উপরে এটা ওজন আছে, আচ্ছা, 100 কেজি। এইবার আমরা যেটা জানি দুম্বার অনেক কটা ভ্যারাইটি হয়। হ্যাঁ, আপনি কোন কোন ভ্যারাইটি নিয়ে কাজ করছেন? আমাদের এখানে মূলত তুর্কি ব্রিডই রয়েছে, একদম মানে যেটা কি ভেজাল হয়নি, নির্ভেজাল তুর্কি ব্রিড। যেমন এটা সাদা, ওকে ওকে। এবং এই যে সাদা, ওই সামনেই একটি রয়েছে এই যে সাদা, এটা একদম অরিজিনাল তুর্কি ব্রিডার। দেখুন এর কত ওয়েট এবং এর চেহারাটা দেখুন। হ্যাঁ, এই বাচ্চাটাও রয়েছে। আবার এইখানে আরেকটি রয়েছে ব্রিডারটা, এটাকে আমি যদি একটু দেখাই, ধরে দেখানোর চেষ্টা করি। এই যে দেখছেন, এটা মোর দ্যান 100, এটা প্রায় 100, এই যাও, এটা 104-5 কিলোগ্রাম ওয়েট আছে, ধরে রাখা মুশকিল। দাঁড়া 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 দাঁড়া, মানে এত না, এটা ঠেকানো যায় না। আমার নিজেরই ওজন প্রায় 80 কেজি, আমাকে উড়িয়ে নিয়ে যাবে। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন আপনাকে করি। হ্যাঁ। দুম্বা দেখতে প্রায় ভেড়ার মতোই, হ্যাঁ। আমি ভেড়া আর দুম্বার মধ্যে পার্থক্য বুঝবো কি করে? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা এক ধরনের ভেড়াই। এর মানে বায়োলজিক্যাল নেম হচ্ছে ফ্ল্যাট টেইলড ল্যাম্প। ফ্যাট টেল ল্যাম্প বলা হয়। ফ্ল্যাট টেইলড ল্যাম্প, মানে এদের যে লেজটা আছে, লেজটা ফ্যাটে পরিণত হয়ে হুম, গেছে। হুম, হুম। বাস। আর যেগুলো ভেড়া, যেমন আমার কাছে 1 পিস ভেড়া আছে, এই যে 1 পিস ভেড়া, আচ্ছা, এর লেজ আছে, এদের কোনো লেজ হবে না। এদের লেজটাই এরকম পেছনে দুমে পরিণত হয়ে গেছে, এবং এটা একটা মানে এখানে চর্বির থলি। ঠিক আছে, আমরা একটুখানি বড় যেই বলা হয় বোধহয় এটা চাক্কি বলে, এরকম ভাবে একটা প্রবাদে আছে। হ্যাঁ, চাক্কি দেখবেন, একটুখানি এই দেখান। দেখুন, এই যে দেখুন, এখানে চাক্কি। এদিকে চলে আসুন, ওইটার সামনে যেটা রয়েছে, এই দাঁড়াও, এদিকে এসো। Wait. এই যে এটাকে বলা হয় চাক্কি। আচ্ছা, দুম্বার চাক্কি এটাকে বলে। এই যে এটাকে বলে চাক্কি। আচ্ছা, আপনি- এটা তো পুরোটাই চর্বির থলি, তাই না? হ্যাঁ, এটা একদম এখান থেকে প্রায় এরকম 12-14 কিলো যা আছে সেটা চর্বি, এবং আচ্ছা, এগুলো তো অনেক বড় হয় চাক্কিগুলো। হ্যাঁ, আরো বড় হয়, এটা আরো বড় হয়। মানে এর যত ওজন বাড়বে তত এর চাক্কি বড় হবে। চাক্কি বড় হবে। যেমন এবার এক একটা চাক্কি এক এক রকম, এরও চাক্কি আছে, এরও বাইপার্ট চাক্কি, এর ওজন অনেক। এটাকে বলে দুম। সব থেকে বড় না? হ্যাঁ, এটাকে বলা হয় দুম। আচ্ছা, ছেড়ে দিলে পরে দেখবেন ওটা, এই যে এদের হচ্ছে কি এই যে দুম। আপনি ওকে ওকে। হ্যাঁ। যদি এই মুহূর্তে স্টকের কথা জিজ্ঞাসা করি, হুম। একটু অনেকে পয়সায় শুনতে চায় যে কত টাকার দুম্বা আছে ফার্মে। আচ্ছা, আপনি যদি সেটা একটুখানি আমাদের সাথে শেয়ার করেন। এটা মোটামুটি ধরে নিন আমাদের কাছে তো 30 লাখের অ্যাবভ প্রোডাকশন ছিলই। এই মুহূর্তে তাহলে প্রায় 30 লাখ টাকার দুম্বা আপনার কাছে রয়েছে। হ্যাঁ, এবং বিক্রি করেছেন কত টাকার এখনো অবধি? বিক্রি তো আমরা প্রায় তো 20 লাখ টাকা দুম্বা আমরা বিক্রি করে ফেলেছি। 20 লাখ টাকার দুম্বা বিক্রিও হয়ে গেছে। 16 থেকে 17 পিস তো আমরা বিক্রি করেছি। ওকে, হ্যাঁ, মানে বড় ছোট বড় মিলিয়ে। ছোট বেশিরভাগই বড়। যখন আপনি এই কথাটাই বলছেন যে ফার্মাররা কিনে নিয়ে গেছে, এবার অনেক ফার্মার আছে যারা দুম্বা পালন সম্পর্কে জানেই না কিভাবে করতে হবে। হ্যাঁ। তো আপনারা এই ফার্মটা কিভাবে মেনটেন করছেন? খাবার পার্ট, তারপরে দুম্বা ম্যানেজমেন্ট, আচ্ছা। মেডিসিন, মার্কেটিং কিভাবে হচ্ছে? ভেরি গুড কোশ্চেন। আসলে আমরা এই 3জন বন্ধু মিলে আমরা এটা করেছি। আমার এক সিনিয়র দাদা আছে, নারায়ণ ভাওয়াল ওনার নাম। আচ্ছা। উনি আজকে আসতে পারেননি ব্যক্তিগত কাজের ব্যস্ততায়। আর আমার আরেকজন বন্ধু আছে শিবনারায়ণ শীল, সে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিই, শিবনারায়ণ শীল আমাদের বিজনেস পার্টনার। তো আর আমি সুদীপ শিকদার, এই Okay. 3জন মিলেই আর কি আমরা ফার্মটা চালাচ্ছি। তো আমরা 3জনের 3টে পার্ট দেখি। ইন জেনারেলি যেটা হয়, আউটসাইড ফুড পারচেসিং এবং মেডিসিন পারচেসিং এটা এবং অ্যাকাউন্ট, এটা নারায়ণদা দেখে, নারায়ণ ভাওয়াল Okay, দেখে। okay. আর বাদবাকি আউটসাইড মার্কেটিং এবং পারচেজিং যেটা হয় এবং সেলিং, সেই সেকশনটা আমি দেখি। আর টোটাল ফার্ম মেনটেনেন্স, ফুডিং এবং আদার্স ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটা শিবনারায়ণদা দেখে। Okay. উনি ভালো বলতে পারবেন এই ব্যাপারে, ফুডের ব্যাপারটাও উনি একেবারেই, উনি কাছেই বাড়ি ওনার, ফলে উনি ভালো ওনার বলতে বাড়ির পারবেন। কাছেই ফার্মটা? হ্যাঁ, ওনার বাড়ির কাছেই ফার্ম। আর ওভারঅল আমাদের আনার কাকা আছে, আনার কাকা এদিকে আসেন। আসুন। এই আনার কাকা হচ্ছে আমাদের সারাদিনে 24 ঘন্টার মেনটেনেন্সের
দায়িত্বটা ওনার, মানে আমরা আচ্ছা। ফার্মটা ওনার উপরে এক প্রকার ছেড়ে দিয়ে রেখেছি। উনি আর শিবনারায়ণ বাবু ওনারা দুজন মিলে দেখছেন। ওনার মানে ইনি হচ্ছে আমাদের ওভারঅল ইনচার্জ, আর আচ্ছা। কাকা হচ্ছে ফার্মের 24 ঘন্টা দেখাশোনা করছে। Okay. ফলে ফুডিং ব্যাপারটা উনি ভালো বলতেন। তাহলে ওনার সঙ্গে আমরা একটু হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বলুন। এদেরকে খাওয়ান কি? বেসিক্যালি আমরা তো খাওয়াই সকালবেলা, যেমন একটা পার্ট আমরা কিছু দানা খাবার দিয়ে এদেরকে আচ্ছা ফার্স্ট টাইম। তারপরে এদেরকে এই যে ঘাস দেখছেন, আচ্ছা এই যে ঘাসগুলো দেখছেন, এগুলো আমাদেরই জমির মধ্যে আমরা চাষ করি। ওকে, কি কি ধরনের ঘাস আপনারা খাওয়াচ্ছেন? এটার মধ্যে নেপিয়ার আছে, আচ্ছা তারপরে আপনার নেপিয়ার ঘাস আছে, তারপরে অনেক রকম ঘাস আছে, গ্যামা ঘাস আছে। হ্যাঁ তারপরে এরপরে আমরা একটু শীতকালে যেমন করি বার্সিন ঘাস, আচ্ছা আর ভুট্টার যেগুলো, মানে ভুট্টা ছাড়া ভুট্টা এমনি যে গাছ, গাছ হ্যাঁ, গাছ হ্যাঁ। যেগুলো, এগুলো আমরা বেসিক্যালি শীতকালে খাওয়াই। আচ্ছা আর নেপিয়ারটা 12 মাসই থাকে। হুম। আর আপনার গ্যামাটাও মোটামুটি চলে, কিন্তু বর্ষাকালটা বাদ দিয়ে ওভারঅল সব কাজ হয়, মানে সবগুলোই খাওয়ানো হয়। আমি দানার কথাই জিজ্ঞাসা করি, আপনারা কোন কোন ধরনের দানা খাওয়াচ্ছেন? আমার দানার মধ্যে যেমন ভুট্টা আছে, হুম। ছোলা আছে, গম আছে, আচ্ছা আরও ভ্যারাইটি যখন যেটা পাই। মোটামুটি বেশিরভাগ খাওয়া হয় না গমের যে ভুসি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এর মধ্যে গমের ভুসি আছে, আর এর মধ্যে আছে ভুট্টার দানা আছে, আচ্ছা এটা এখন আছে। আবার কখনো কখনো এর সাথে আমরা ছোলার যে দানাগুলো আছে সেটা মিক্স করে আমরা খাইয়ে দিই। এগুলো এই যে দেখুন এগুলো আছে। এদের আপনি কি ধরনের রোগ দেখেছেন এই এক বছর যে ফার্মিং করছেন? এদের রোগ বলতে সেরকম কোনো রোগ নেই, এদের হয়ও না। তবে ছাগলের যেরকম একটা সবসময় ছাগলকে নিয়ে টেনশনে থাকতে হয়, হ্যাঁ এই জ্বর, এই পেট ফুলে গেল, গ্যাস, বিভিন্ন রকম হ্যাঁ তো সমস্যা সবসময় ওদের মধ্যে থাকে। এদের নিয়ে আমাদের সেই ধরনের কোনো সমস্যা সেইভাবে আমরা দেখিনি। এই হচ্ছে আপনাদের ফার্ম, তাই তো? এটা ইনসাইড অফ দ্য ফার্ম, নাইট শেল্টার। নাইট শেল্টার। ওকে দিনের বেলাও মাঝে মাঝে রেস্ট করে ওরা এখানে। আচ্ছা তো এটা হাইট কতটা রেখেছেন? এটা মাটি থেকে 4 ফিট ওপরে আছে, মাটি থেকে 4 ফিট, 4 ফিট ওপরে খুঁটি দিয়ে উঁচু করা, আর কাঠের পাটাতন। কাঠের পাটাতন, আর তার তলায় আবার কংক্রিটের ঢালাই দেওয়া আছে। এখানে যে আমি দেখতে পাচ্ছি কয়েকটা পার্টিশন করা, Partition। পার্টিশনগুলো কেন করেছে? মেল সেকশন, ফিমেল সেকশন, মাদার সেকশন, মাদার অ্যান্ড চাইল্ড সেকশন, 4টে পার্ট। এমনিতে আমাদের শেডটা অনেক উঁচু করে করা, মাটি থেকে প্রায় 13 ফিট ওপরে। তা ওদের আরামের জন্য আমরা এরকম ফ্যান দিয়ে রেখেছি, লাইট দিয়ে রেখেছি। এদিকে এয়ার ভেন্টিলেশন প্রচুর পরিমাণে রয়েছে, সাউথের দিক থেকে এয়ারটা এসে যাচ্ছে, ওপরে ফ্যান ঘুরছে, যার ফলে ওরা কমফোর্ট ফিল করতে পারে। আচ্ছা এবার একটা প্রশ্ন আপনাকে জানার আমার খুব ইচ্ছা আপনার কাছ থেকে, যে এই হাই কস্টিং অ্যানিম্যাল যেটা এক একটার দাম 70,000, 80,000, 1 লাখের ওপর, তো এই অ্যানিম্যাল নিয়ে ফার্মিং করার সাহস পেলেন কিভাবে? প্রথমেই বলি আপনাকে যে এই এই বিশেষ করে দুম্বার একটা বিরাট চাহিদা রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। এদের মেনটেনেন্স কস্ট একেবারেই জিরো বলা চলে, অর্থাৎ ছাগলকে যে পরিমাণ মেনটেনেন্স, এটা সব খায়। ছাগল যা না খায় এরা তাও খায়, নিম পাতা পর্যন্ত খায়। ফলে এদের খাবারের ব্যাপারে কোনো বাঁধ বিচার নেই, এরা সব কিছু খেয়ে নেয়, এবং এদের খাবারের পরিমাণটা ওরা কম খায়। আমি কম্পেয়ার করে দেখেছি, আমার একটা সময় গাড়লের ফার্ম ছিল, গোটারি ছিল, তারা যে পরিমাণে ফুড আমার কাছ থেকে কনজিউম করতো তার থেকে এরা অনেক কম খায়, অথচ এদের গ্রোথ অনেক ভালো। আচ্ছা আমি যদি একটু হিসাবে ধরি যে এটা কত টাকার খাবার খায় ইয়ারলি, যদি একটা ক্যালকুলেশন করা হয়। এই যে এরা ধরে নিন, এদের ইয়ারটা এইভাবে আমরা হিসাব করতে পারি, এদের জেস্টেশন পিরিয়ড হচ্ছে যে 150 ডেজ, আচ্ছা। অর্থাৎ 6 মাস। হ্যাঁ। এবার 6 মাস পরে ওরা বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরবর্তীতে 2 মাস ওরা বাচ্চাকে মানে দুধ খাওয়ায়, হ্যাঁ। তারপরে ওরা আবার প্রেগনেন্ট হয়। তাহলে আমি ধরে নিতে পারি 14 মাসে এরা 2বার বাচ্চা দেয়। আমার কাছ থেকে কত টাকার খাবার খাচ্ছে সেটা আমরা দেখে নিই। 14 মাসে ওরা দেখা যাচ্ছে যে আমার কাছ থেকে ওই আপনার প্রায় ওই 18,000 টাকার খাবার খাচ্ছে। কিন্তু 14 মাসে আমাকে যে 2টো বাচ্চা দিল, এই 2টো বাচ্চার মিনিমাম দাম আছে 80,000 টাকা মিনিমাম। কারণ এর দামটা মোটামুটি অ্যাভারেজ শুরু হচ্ছে 35 থেকে শুরু হয়ে 60,000 পর্যন্ত আছে বাচ্চার কোয়ালিটি অনুযায়ী। তাহলে দেখা যাচ্ছে যে আমার 80,000 টাকা আসলো, আমার খরচ হলো 18,000 টাকা। এবারে আমি 20 ধরছি। 20 ধরলেন, 20 ধরলে পরে তাহলে আমার 60,000 কিন্তু আমার নেট প্রফিট থেকে যাচ্ছে। একটা
একটা দুম্বা থেকে? হ্যাঁ, একটা female থেকে? একটা ফিমেল থেকে। এবার যদি আপনি ধরে নিন যদি আপনি 10টা 15টা 20টা যতটা রাখতে পারবেন ততটাই আপনি সেই পরিমাণে আপনি আর্ন করতে পারবেন। অর্থাৎ আপনার যদি 60,000 প্রফিট আপনার যদি 10টা থাকে তাহলে আপনি 6 লাখ কিন্তু এখান থেকে চলে আসতে পারে। ঠিক। একদম আর 10টার সঙ্গে মেল কটা রাখা উচিত? মেল একটা মেল হলে হয়ে যাবে। একটা মেল হলেই হয়ে যাবে। ওকে, তার মানে 18,000 এরা যদি হয়, আমি ধরতে পারি এক একটা দুম্বা থেকে 2,000 করে যদি অ্যাডও করি তাহলে ফিমেল মানে আমি 18,000 এর মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু ধরে নিয়েছি। আচ্ছা। আমার ইলেকট্রিক বিল আছে, আমার ওয়াইফাই বিল আছে, আমার কর্মচারীর খরচা আছে, আমার এদের ফুডিং খরচা আছে, এদের আচ্ছা। মেডিকেল এক্সপেন্স আছে, আমি এভরিথিং ধরে বলেছি 18,000 18,000। খাবারের কথা যদি আপনি খাবারের কথা যদি আপনি আলাদা করে বলেন খাবারটা অত লাগবে না, খাবারটা ধরে নিন আপনার ওই 7-7 14,000 হয়ে যায়। বাদ বাকি 4,000 আমি ধরে রেখেছি যে আনুষঙ্গিক খরচ, অর্থাৎ এভরিথিং মানে ধরে 18,000। আর মোটামুটি একটা বেসিক আইডিয়া আপনার ফার্মিং এর উপরে হয়ে গেছে। নতুন যে সমস্ত ফার্মাররা ফার্মিং করার কথা ভাবছে দুম্বা নিয়ে, তো তারা কিভাবে করবে আপনার মতে কি বলে? যেমন ধরে নিন এখান থেকে আমরা যখন বাচ্চাটা বিক্রি করি 3 মাসে যখন ওরা দুধ ছেড়ে দেয় তখন এটা বিক্রি করি। ধরা যাক কেউ 4টে বাচ্চা এখান থেকে কিনলো, একটা মেল কিনলো 3টে ফিমেল কিনলো, অ্যাভারেজ আমরা তার দাম ধরলাম আপনার 1,60,000 টাকা। হ্যাঁ, 4,000 সালে 1,60,000 টাকা, 40,000 টাকা করে বাচ্চা হ্যাঁ ধরলেন। আমি ধরলাম অ্যাভারেজ, তাহলে 1,60,000 টাকা। 1,60,000 টাকা এবার এটা 1.5 বছরের মাথায়, অর্থাৎ যেদিন সে আমার ফার্ম থেকে নিয়ে যাচ্ছে তার ঠিক 1.5 বছরের মাথায় এই 3টে ফিমেল বাচ্চা দিয়ে দেবে। এটা দিয়ে দেওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে 3টে বাচ্চা হলো, এবারে 3টে বাচ্চার অ্যাভারেজ দাম আছে ধরে নিন 1,20,000 টাকা। তাহলে সে কিনেছিল 1,60,000 টাকার প্রোডাক্ট, তাহলে 1,20,000 টাকা তার 1.5 থেকে 2.5 বছরের মধ্যেই তার ঘরে ঢুকে যাচ্ছে। এবার কেউ একটু 2 মাস পরে দিল, মানে তার ইনভেস্টমেন্ট সেটা তার উঠে গেল 1.5 বছরের মধ্যে, 1.5 থেকে 2.5 বছরের মধ্যে। আমি 1.5 বছর পুরোপুরি বলবো না, কেউ তো একটু লেটে বাচ্চা দিতে পারে, তাহলে 2.5 বছর। 2.5 বছর বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার ওই 20 মাস, 20 মাসের মধ্যে তার ঘরে ঢুকে গেল 1,20,000 টাকা। তিনি ইনভেস্ট করেছিলেন কত? 1,60,000 টাকা। সেই 1,60,000 টাকা তো তার ঘরে রইলই, উল্টে সেই 1,60,000 যে ওজন বৃদ্ধি হয়েছে তাতে করে আরো প্রায় ওনার 1 লাখ টাকা প্রফিট এসে গেছে, কারণ ওরা তো বড় হয়ে গেছে। মানে ওটার তখন মার্কেট ভ্যালু এক একটা তোমার 1 লাখ টাকা, 1 লাখ টাকা প্লাস। আচ্ছা, তার দু তরফের লাভটা হলো। তার মানে 4 লাখ টাকার অ্যাসেট তার কাছে হয়ে গেল 1 বছরের মধ্যে। আবার সে বাচ্চা পেয়ে গেল আরো 1,20,000 টাকা। তার মানে সে অলরেডি প্রায় 5 লাখ টাকার একটা অ্যাসেট বানিয়ে ফেলে। এতে মোটামুটি যেটা থাকে এতে ডাবল গেইন থাকে। একটা হচ্ছে বাচ্চা পয়দা হওয়ার জন্য যে বেনিফিটটা হচ্ছে, আর এরা প্রত্যেকটা দুম্বা প্রতি মাসে 1 থেকে 1.5 কেজি করে ওজন বাড়ে। আপনি অন অ্যান অ্যাভারেজ ধরে নিন এখন ক্যালকাটা মার্কেটে আপনার লাইভ মানে বিক্রি হচ্ছে 1,800 থেকে 2,000 টাকা করে লাইভ কেজি। তাহলে যদি প্রতি মাসে যদি 1.5 কেজি ওজন বাড়ে তাহলে 2,400 টাকা প্রতি মাসে একটা দুম্বার থেকে সে গেইন করছে, একটা দুম্বার থেকে গেইন। তাহলে তার পেছনে খাবার খরচ কত যাচ্ছে, সে আমার কত খাবার খেয়ে নিচ্ছে, সে ম্যাক্সিমাম আমার কাছ থেকে 700 টাকার খাবার খাচ্ছে। অর্থাৎ ওর গায়ের থেকে রোজগারের টাকাতেই কিন্তু ও খাচ্ছে, উল্টে চাষিকে কিছু পয়সা দিয়ে যাচ্ছে এবং তাকে বাচ্চা পয়দা করে চাষিকে আরো বেশি স্বাবলম্বী করে তুলছে। তো মানে কি তাহলে ফার্মে কুরবানির জন্য কোনো রেডি দুম্বা আছে যেটা আপনারা এই মুহূর্তে সেল করতে পারেন? হ্যাঁ, আমরা কুরবানির জন্য 5-6টা দুম্বা রেখেছি। আচ্ছা, বেশিরভাগই তার মধ্যে মেল। ওজন কিরকম আসবে? অ্যাভারেজ ওজন 80 কিলোর নিচে একটাও নেই। 80 কিলো 80 থেকে 100-র মধ্যে, একদম ম্যাচিং 100 প্লাসও আমার কাছে দুম্বা রয়েছে। ওকে, আমরা কি দুম্বাগুলো একটু দেখতে পারি? হ্যাঁ, আমরা দেখাচ্ছি, আপনি একটু আগে এখানে আপনি দেখতে পারেন, বা আমরা গাছে বেঁধেও রেখেছি, সেগুলো আমরা এক এক করে দেখিয়ে দেবো। এই দুম্বাটার বয়স আছে আসলে 2 বছরের মতো এবং এর ওজন আছে আনুমানিক 95 থেকে 100 কেজির মাঝামাঝি ওজন আছে। অত্যন্ত স্বাস্থ্যকর এবং এটা আমরা আনুমানিক দাম রেখেছি তুর্কি ব্রিডের যে দুম্বাটা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এর চাক্কিটা কত সুন্দর, আনুমানিক দাম রেখেছি আমরা 1,40,000 টাকা। আমরা আরেকটি দুম্বা নিয়ে এসেছি, এই দুম্বাটা আমরা কুরবানির জন্য তৈরি করেছি, কুরবানির জন্য স্পেশাল। এরও ওজন আনুমানিক 100 কেজির কাছাকাছি, পিওর তুর্কি ব্রিডের দুম্বা। এর বয়সটা একটু কম আছে কিন্তু এর গ্রোথ খুব হাই, একদম অরিজিনাল সাদা তুর্কি ব্রিডের দুম্বা। এর দাম আছে মোটামুটি 1.5 লাখ টাকা। এটা একটা তুর্কি ব্রিডের দুম্বা, এর ওজন প্রায় 100 কেজির ওপরে, 102-3 কেজি ওজন হয়ে যাবে এবং আমাদের ফার্মে যতগুলো দুম্বা আছে সব থেকে পাওয়ারফুল দুম্বা তুর্কি ব্রিডের দুম্বা। এর দাম রেখেছি 1.5 লাখ টাকা। আমরা 1.5 লাখ টাকা। একে ধরে রাখা খুব মুশকিল, সব থেকে পাওয়ারফুল। আরেকটি ফিমেল দুম্বা আমরা এখানে রেখেছি, এটাও কুরবানির জন্য তৈরি করা আছে। অত্যন্ত বড় সাইজের অরিজিনাল তুর্কি ব্রিডের দুম্বা, দেখতে পাচ্ছেন দুম তার কত, এবং এই দুম্বাটার বয়স 2 বছর মতো হবে। এর স্বাস্থ্য অত্যন্ত বলিষ্ঠ স্বাস্থ্য। এর দাম আমরা রেখেছি 1,30,000 টাকা।
আপনারা দেখতেই পেলেন নদিয়া জেলার বৃহত্তম দুম্বা ফার্ম, যেখানে বর্তমানে প্রায় 30টির উপরে দুম্বা রয়েছে। এবং এই দুম্বা ফার্ম আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এবং এই জায়গায় যদি দুম্বা নিতে আসতে চান তাহলে একবার ফার্মটা ভিজিট করুন। সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে ফার্মটা। তারা চেষ্টা করছে একটা সঠিক পদ্ধতি মেনটেন করে দুম্বা পালন করার, এবং যে ফার্মটা তারা বানিয়েছে একটা কমার্শিয়াল ভিউ থেকে তারা ফার্ম করেছে, যেখানে প্রায় 150 দুম্বা তারা রাখবে এরকম তাদের পরিকল্পনা। এবং পাশে প্রচুর ঘাসের জমি তারা ধীরে ধীরে লিজে বাড়াচ্ছে, যাতে এদের সঠিক খাবার পুষ্টিগত গুণটা মেনটেন করতে পারে। তো মদনপুরের এসএসবি দুম্বা ফার্ম যদি ভিজিট করতে চান, ভিডিও ডেসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনের উপরে ফোন নাম্বার রয়েছে, একবার ফোন করে কথা বলে নিন। ওনাদের সঙ্গে কথা বলে আপনারা ফার্ম ভিজিট করুন, দুম্বা দেখুন, পছন্দ করুন, এবং বাড়িতে কোরবানির জন্য দুম্বা নিয়ে যেতে পারেন, অথবা ফার্ম করার জন্য একটা গাইডলাইন সহ এখান থেকে দুম্বা নিয়ে ফার্মও শুরু করতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।